অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন, সাপ্লাই করে দেন। এরকম বাবা মা আছে না? নাই এই সমাজে আছে না? শুধু ঘরে আছে। অর্থাৎ বাবা মার হাবভাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো, আমি নিজে তো টাকার মেশিন, সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না, অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা। দিন শেষে বাপ সন্তান সবাই মিলে আমরা টাকার মেশিন হয়ে যাব। দুনিয়া মানিক ছাড়ার কিছু বুঝি না। সম্মানিত উপস্থিতি, আজ শিক্ষিত সন্তান নিয়ে বাবা মা যতটা সুখে আছেন, এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন, সন্তানরা অনেক বেশি সুখী ছিলেন একটা সময়। শুধু পার্থক্য এইটুকু, তাদের মধ্যে নীতি নৈতিকতা ছিল, এখন নীতি নৈতিকতা নাই। আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না, শিক্ষা তো আমাদের লাগবেই, কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতি নৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। দেশের উন্নতি যতটা করবে দুর্নীতি তার চেয়ে বেশি করবে। অতএব একজন আদর্শ অভিভাবক হিসাবে আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চান, আপনার টার্গেট হতে হবে আমার সন্তান দুধে ভাতে থাকুক আর না থাকুক, আমার সন্তান থাকবে সত্যের সাথে, আমার সন্তান থাকবে ন্যায়ের সাথে, আমার সন্তান থাকবে নিষ্ঠার সাথে। আপনার সন্তানকে বলতে হবে, বাবা, আশপাশে মানুষের গাড়ি বাড়ি তাদের সম্পদ এগুলোর চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে। তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই, তুমি অসৎ উপার্জন করবে না। এদেশে কিছু আদর্শবান মানুষের বড় বেশি প্রয়োজন। বড় দুর্ভিক্ষ চলছে প্রতিটা টেবিলে, প্রতিটা অফিসে, প্রতিটা প্রতিষ্ঠানে দুর্নীতিবাজদের এমন মহড়া, এমন মহোৎসব আজ সর্বদা চতুর্দিকে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে গোটা জাতি তৃষ্ণার্ত মরুভূমি যেরকম পানির জন্য হাহাকার করে, কিছু সৎ নাগরিকের জন্য গোটা জাতি আজ হাহাকার করছে। আর সেই হাহাকারের সে অভাব নিরূপণ করবার জন্য কিছু ওলামা একরাম নির্লস চেষ্টা চালিয়ে যাচ্ছে। সময়ত অভিভাবকবৃন্দ, আপনার সন্তানকে ছোটবেলা থেকে শিখাবেন, বাবা, আশেপাশে মানুষের অবৈধ উপার্জনের যে চাকচিক্য, এটা দেখে তুমি বিভ্রান্ত হবে না। মনে রাখবে, এই মানুষগুলোর অনেক সম্পদ আছে, পয়সা কড়ি আছে, কিন্তু সে নিজেকে জানে সে একজন আস্ত চোর, সে একজন আস্ত ডাকাত, সে একজন আস্ত দুর্নীতিবাজ, সে একজন আস্ত অসৎ মানুষ, সে একজন খারাপ মানুষ। এই অপরাধ বোধের অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকে। অতএব তুমি তার সেটা দেখবে না, তুমি সততার সাথে চলবে। তোমার ভেতর থেকে একটা আওয়াজ তোমার কাছে আসবে যে আলহামদুলিল্লাহ, আমি কোনো অসৎ উপায়ে উপার্জন করিনি। অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য প্রথম লক্ষ্য হবে যে তারা ভালো মানুষ হোক।